নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি উঠেছি অনেকটাই ভোরবেলা, আজকে 6টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমি উঠেছি। কারণ আমার আজকে একটু তাড়া ছিল। তাড়া বলতে বন্ধুরা, গপুকে স্নান করাবো, ওই জন্য। তা আমি সমস্ত কাজটা সেরে স্নান সেরে আমি একেবারে চলে এসেছি আমি গপুকে স্নান করাতে। ঠাকুর ঘরে চলে এসেছি বন্ধুরা। গপুকে স্নান করালাম, স্নান করিয়ে অন্য ড্রেস আবার পরালাম, পরিয়ে নিয়ে আবার গপুর সেবা দিতে হবে। গপুকে অন্য ড্রেস পরিয়ে ওর গয়না চূড়া বাসি সব কিছু পরিয়ে দিয়ে তারপরে আমি গপুকে যেইখানে বসাই সেইখানে বসিয়ে দিলাম। আর গপুকে তারপরে আমি সেবাও দিলাম। আজকে বন্ধুরা ফুল নেই, কারণ আমাদের যে এখানে ফুলদা এখানে বসে আমাদের এই সামনেটা, সে বেড়াতে গেছে। ওই যার জন্য আমাদের ঘরে আর ফুল নেই। কারণ আমার বুধবারে আমি ফুল নিই, আবার সোমবার মানে আবার তার মধ্যেও আমি ফুল নিই আরও, মানে আমি সপ্তাহে 2 দিন করে ফুল নিই। আমার ফুলের অসুবিধা হয়নি। গপুকে আমি মালা পরাতে খুবই ভালোবাসি। এবার আমার শাশুড়ি মাও মানে তারও কাছে ফুল নেই, সেও পরাতে পারিনি। কারণ এর আগের দিন কিছু ফুল ছিল, সেই দিয়ে মালা গেঁথে দিয়েছিল। তা বন্ধুরা, আমার সমস্ত হয়ে গেছে। তোমাদের দাদা চা খেয়ে কাজেও চলে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে 2টো রান্না তোমাদের শেয়ার করব, তাহলে চলো। আজকে একদম নতুন ধরনের, আমি জানি এটা নতুন ধরনের, হয়তো তোমাদের জানা থাকতে পারে। আমার জানা, আমি অনেকবার করেছি কিন্তু তোমাদের কাছে শেয়ার করিনি। এইবারে আমি তোমাদের কাছে শেয়ার করব। সোয়াবিনের একটা তরকারি আর একটা লাউ চোখলা রেসিপি। তাহলে চলো। সোয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করেছি, লবণ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এবার সোয়াবিনের মধ্যে মশলা মাখবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, এর মধ্যে লবণ দিলাম কিছুটা, স্বাদ মতো লবণ, আর হলুদ দিলাম। বেশি পরিমাণটা যেরকম লাগবে সেরকমই দেবো। আর বন্ধুরা, এই যে লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল হবে। আর দেবো এখানে গ্রেট করা আদা আর রসুন দিয়ে, তারপরে বন্ধুরা একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রেখে দিয়ে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরেই তারপর ওই তেলের মধ্যে আমি আলু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেবো। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ভালো করে মেখে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো, আমি আলুটা একটু লাল লাল করে আমাকে ভাজতে হবে। আর আলুটা ভেজে আমি তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে গেছে, তোলাও হয়ে গেছে। দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে, আর দিলাম গোটা গরম মশলা দিয়ে একটু ভালো সুন্দর গন্ধ বেরোতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম রসুন আর আদা। এবার রসুন আদাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যেতেই তারপরে দিলাম টমেটোটা। এবার টমেটোটা বন্ধুরা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি সোয়াবিনটা দেবো না। কাঁচা গন্ধ চলে যেতেই সোয়াবিনটা দিলাম। আর সোয়াবিনটা যতক্ষণ না তেল ছাড়ে বন্ধুরা, ততক্ষণ আমি কষিয়ে যাব। কষানো হয়ে গেলেই তারপরেই আমি আলুটা দেবো। এবার দেখো যে তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম জল। জল খুব একটা দেবো না, কারণ এটা একদম শুকনো মানে মাখা মাখা হবে। এই যে দেখো বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে নিলাম। বন্ধুরা, এবার করব লাউ চোখলা বাটা। লাউ চোখলা বাটা করতে গিয়ে দেখো, বিউলির ডালের বড়িটা ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা হয়ে যেতেই তারপরে দিয়ে দেবো লাউ চোখলা বাটাটা দিয়ে দেখো, আমি এখন লবণ দেবো না, শুধু হলুদটা দেবো। হলুদ দিয়ে এবার ভাজা ভাজা করবে। জলটা শুকিয়ে আসলে পরে তারপরে লবণ চিনি দেবো আর বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে তারপর আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম। তোমাদের ঘরে যদি ধনেপাতা থাকে দিও। ভাত নিয়ে
3 দিন 4 দিন ধরে তো দুপুরবেলা ভাত খাই না, আমার ভালো লাগে না, কিন্তু আজকে বসে পড়েছি সোয়াবিনের গন্ধে। সোয়াবিনটা এতটাই ভালো হয়েছে, তোমরা পেয়ে যাবে। তা বন্ধুরা, এই যে তোমাদের দাদাকে দিয়েছি, দেখো ডাল, লাউ দিয়ে ডাল করেছিলাম, ডিমের অমলেট, আর ওই যে সোয়াবিনের তরকারি দিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। এই যে আমি নিয়েছি এখানে ডিমের অমলেট, আর এই যে তরকারি নেবো, আর এইখানে হচ্ছে ডাল। এই হয়েছে আমাদের আজকে মেনু, তোমাদের দেখিয়েই দিলাম। আর আমাদের মধ্যমণি ওই যে ওখানে বসে পড়েছে মোটামুটি। তাহলে চলো বন্ধুরা, দুপুরের খাওয়াটা সারি, সেরে তারপরে আস। সোয়াবিন আলুর তরকারি কেমন খেলে? ভালো হয়েছে? শুধু ভালো না খুব ভালো? ভালোই হয়েছে। এ ডোরা, খাবি একটু সোয়াবিনের তরকারি? হ্যাঁ কি রে? এ ডোরা, হয়ে গেছে বন্ধুরা 6টা 5 হয়ে গেছে। আমার ঘড়িতে অবশ্য 5 মিনিট ফাস্ট আছে, 6টাই বাজে। তা বন্ধুরা, সন্ধ্যে দেওয়া হয়নি, এবার আমি সন্ধ্যেটা দেবো। সন্ধ্যে দিয়ে গপু সেবা করতে হবে। তাহলে বন্ধুরা, আমি তাহলে সন্ধ্যেটা দিই, দিয়ে তারপরে তোমাদের কাছে একেবারে চলে আসবো টিফিন নিয়ে। আসলাম, সব মেজে ধুয়ে রাখলাম, আর আমার এইখানে গপু এই যে বসে আছে, রাজ করছে। আজ আমাদের ননদ দিয়েছিল, বৃন্দাবনে গেছিল আমাদের ননদ, এই ঘাগরাটা এনেছিল। তা দেখছি সেলাই খুলে গেছিল, একবার কাচতেই সেলাই খুলে গেছে। আমি আবার আজকে সেলাই করলাম, করে তারপরে আবার পরালাম। রেডিমেড তো, সেলাই তো খুলতেই পারে, তাই না বলো বন্ধুরা? তাহলে চলো। সন্ধেবেলা আমি আজকে আর চা খাইনি, পরোটা করে নিয়েছি কোয়েলের জন্য আর আমার জন্য। আর দেখো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি, আজকে করেছি চিনির পরোটা, খুব সুন্দর খেতে। কি করছো তুমি? হ্যাঁ, ওটা কি বলো? এটা কি? অজগর? হ্যাঁ, ওটা অজগর। হসয়ে মুখ চলে উঠ চলেছে, মুখটি তুলে, তারপরে দীর্ঘটি আছে ঝুলে। হ্যাঁ, রিয়ে ঋষি মশাই বসেন পূজায়। ওর পড়াশোনার তোগার দেখে আমাদের মা এসছে ওর কাছে। ওর মা আমাদের শাশুড়িকে বলছে, তুমি এখানে বসো, আমি তোমাকে পড়াবো। ওই যে ও পড়াচ্ছে, দেখেছো বন্ধুরা? দেখো, দাদা চলে এসছে, এসে ডোরাকে নিয়ে ঘুরে এসে হাত পা ধুয়ে গেছে আবার নাতনির সঙ্গে দেখা করতে। ওখান থেকে আস্তে আস্তে 11টা বেজে যাবে, 5-10 মিনিট বাকি আছে 11টা বাজতে, তারপরে খাওয়া দাওয়া হবে। তাহলে চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে একটা নতুন নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা, টাটা, গুড নাইট।